আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য শুনলাম, আসলে আমরা কোথায় আছি? আমাদের দেশটা কোথায় আছে? আমরা কি একেবারে সত্যের চর্চা, বস্তুনিষ্ঠতার চর্চা আমরা কি একেবারে ভুলেই যাব? রাজনীতির মার প্যাচে আমরা কি এই দেশটাকে বা এই জনগণকে পিষ্টই করে ছাড়বো? আমার মাঝে মাঝে এরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে এই টকশোতে আর কি কথা বলবো, এভাবে কথা বলে জনগণের কে আর কতটুকু সচেতন করলে জনগণ মনে করবে যে আমরা রাজনীতিকরা যা বলি তার মধ্যে বস্তু নিষ্ঠতা নেই বললেই চলে। যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে পদ্মা সেতুর অর্থায়ন ব্যাহত হওয়ার জন্য বিএনপি দায়ী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এটা মন্তব্য করতেও নিজের কাছে খারাপ লাগে যে একটা দেশের প্রধানমন্ত্রী, অথচ তিনিও ভালো করে জানেন যে আজকেই পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে সেতু বিভাগের একজন সচিব আর একজন ইঞ্জিনিয়ার দুজনকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো দুর্নীতি যদি না হবে তাহলে রিমান্ডে কেন নেওয়া হবে? তাদের বিরুদ্ধে মামলায় কেন হবে? এবং দুদকই কেন বলবে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে? দেখুন, বিশ্বব্যাংক এলো একবার না, 2 বার এসেছে, 3 বার এসেছে, এবং বিশ্বব্যাংক এবং কানাডিয়ান পুলিশ বাংলাদেশে এসে মাননীয় অর্থমন্ত্রী এবং দুদকের কাছে তাদের প্রতিবেদন দিয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে এখানে দুর্নীতি হয়েছে। এটা তারা নিশ্চিত করেছে এবং নিশ্চিত করবার পরে প্রথমে দুদক বলেছে দুর্নীতি হয়নি, এরপরে বলেছে দুর্নীতি হয়েছে। এবং মাননীয় সাবেক মন্ত্রী আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যেটা 91-96 সময় আওয়ামী লীগের সরকারের ছিলেন, আবুল হাসান চৌধুরী, তাদের বিষয়েও আমরা পত্রপত্রিকায় অনেক দেখেছি এবং বিশ্বব্যাংক অনেক প্রেসার দিয়েছে যে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। সরকার এ বিষয়ে একেবারেই নারাজ তাদের বিরুদ্ধে মামলা করতে। এই যে বিষয়গুলো, এই যে ডক্টর মশিউর রহমানকে বারবার ছুটি দেয়া, তাহলে যদি দুর্নীতি না হবে তাহলে ছুটিতে দেবেন কেন? তাহলে এই 7 দিনের রিমান্ডে সেতু বিভাগের সচিব যাবেন কেন? সমস্ত কিছু মিলিয়ে এটা প্রমাণিত সত্য যে এই পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। যেমন আমার বন্ধু সমর রেজাউল করিম বললেন যে শুরু হয়নি, দুর্নীতি হবে কি করে? আরে দুর্নীতি তো শুরুর আগে হয়, অর্থাৎ টেন্ডারটা পেতেই তো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়। এটা তো আমরা জানি, বাংলাদেশের তো দেখি যে টেন্ডার পাওয়ার আগেই কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টের টাকা পেমেন্ট হয়।